আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। তা অনেকদিন পরে আবার ছাদে আসলাম। শীত আসছে পর থেকে আর আসি না, কেননা যে ঠান্ডা পড়ছে শীতের মধ্যে যদি আর ছাদে আসি মানে ঠান্ডা লেগে যাবে। কিন্তু কিছু করার নাই, আমি আসি আর না আসি, আপনাদের ভাই কিন্তু সে গাছের যত্ন করতে কিন্তু প্রতিনিয়তই আসে, কেননা সে গাছ লাগায়, আমিও লাগাই, কিন্তু আমি ওই যে অন্য অন্য কাজ করে দেখে ছাদে আসা হয় না। আপনাদের ভাই আসে, ঠিক আছে, গাছ লাগায়, আর আমি অতটা আসি না। আপনাদের ভাই ওই যে দেখেন, মানে গাছ লাগাইলো তার জ্বালা আছে। ওই যে দেখেন কি লাগাইতেছে, ওই যে দেখছেন। এটাই বললাম যে খালি গাছ লাগাইলেই হবে না, গাছের যত্ন করতে হবে, ঠিক না? গাছের যত্ন করতে হবে। আর আমি অতটা যত্ন করি না, আপনাদের ভাইই বেশি যত্ন করে, গাছ লাগাই না। যত কিছু আনা, সার ঔষধ আনা, তা আনতে হবে, কিছু করার নেই, কেননা গাছ যেহেতু লাগাইছে যত্ন তো করতে হইব। ফল খাইতে হইলে ফলের যত্ন করতে হবে, ঠিক না? তাই এই জন্যই বলি যে আপনাদের ভাই কিন্তু অনেক কষ্ট করে। আমি হয়তো একটু পানি দেই মাঝে মাঝে, বা তার সাথে সাথে আসি, কিন্তু ওই যে আমি কিন্তু দেই না, বেশি পানি টানি দেই না, আপনাদের ভাইই দেয়। তারপরে এই যে দেখেন ব্যাক ক্যামেরা আপনার দেখে, এই যে দেখেন সারের বস্তা, দেখছেন? এই যে দেখেন সারের বস্তা, এগুলো সব সারের বস্তা, এগুলো সব হইলো গোবর সার, ঠিক আছে? যেহেতু গাছ লাগাইছে আনতে হবে, কিছু করার নাই। আপনাদের ভাই বেশি কষ্ট করে। আর আরেকটা কথা চিন্তা করলাম, দেখেন শহরে বিয়া হইলে এক বাসাতে আর এক বাসার খবর পাওয়া যায় না। কেমন এই কথাটা বললাম, যে আমাদের পাশের বাসায় একটা বিয়া, আপনাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখেন, বাতি জ্বলতেছে, কালকে বলে মেয়েরে উঠাই নিয়ে গেছে গা। অথচ আমরা যারা এই পাশের বাসায় আছি তারা কেউ জানি না যে ওই বাসায় বিয়া, দেখেন। আর গ্রামে হইলে জানা যেত যে ওই বাসার মাইয়ার বিয়ে হয়, বা যাইয়া সবাইরে খাওয়াইতে পারি আর না পারি, একটু মানে পান সুপারি খাইয়া আমার মেয়েরে দোয়া করে, এরকমই হয়, ঠিক না? কিন্তু দেখেন শহরের বাড়িতে বিয়া হইলে আলাপও পাওয়া যায় না, এটাই বাস্তব, এটাই মেনে নিতে হবে। তারপরে বলি শুকুর আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সবাই ভালো রাখছে আল্লাহ। মানে এই জিনিসটা ভাবলাম যে বাসা দেখেন লেবু গাছের ফুল আসছে, কি মানে ফল আসছে, কি সুন্দর অসাধারণ ফল আসছে। তো সেটাই বললাম যে বাসার আশেপাশে থাকলেও আলাপ পাওয়া যায় না, আসলে কি মানুষ আছে না না আছে। যে সবসময় দেখবেন যে গ্রাম দেশের মানুষ বিয়া চূড়াত হইলে ডাক দিব বাসায় বেশে, মানে শহরে দেখি যে কেউ বিয়ায় কেউ ডাক লয় না, খোঁজ লয় না, এটা কোন ধরনের ব্যবহার, আমি এইটাই বুঝি না। আসলে কি শহরের বাড়ির মানুষ হইল যে যাকে মানে বিয়ার মধ্যে, অনুষ্ঠানের মধ্যে মানে দিতে পারবো, উপহার যত বেশি দিতে পারবো তারাই যায়, এছাড়া কোনো মানুষ যায় না, ওরকম মানুষের দাওয়াতও দেয় না। তো এই জন্যই বলা, যদি আমার কথাগুলো কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা মানুষ বলতেই ভুল হয়। তাই সেই জন্যই বলা যে আসলেই মানুষ জানে শহরের মানুষ ইট পাথরে গড়া, বুঝছেন? তাদের মধ্যে মনুষ্যত্ব নাই। আছে এমনও মানুষ আছে যে সারা বছর এক টুকরা গরুর গোশ খাইতে পারে না, কিন্তু আসলে বিয়ে একটু দাওয়াত দিলে হয়তো একদিন একটু ভালো মন্দ খাইতে পারতো, সেটা বললাম। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।